মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং দেখার কারণ কি সেটা নিয়ে ভিডিও বানানোটাই এক ধরনের বিলাসিতা। স্পাই অ্যাকশন থ্রিলার লাভার্সদের কাছে এমআই ফ্র্যাঞ্চাইজি ইজ লাইক আ হেভেন। সেই 1996-এ ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে টম ক্রুজকে অ্যাজ ইথেন হান্ট দেখতে পাওয়া গেছিল। তারপর ওভার দ্য ইয়ার্স এই ফ্র্যাঞ্চাইজিটাকে একের পর একটা সিকুয়েল অ্যাকশন থ্রিলার জনরাটাকে একটা আলাদাই উচ্চতায় নিয়ে গেছে। আগামী 17 মে ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 2 ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের ঠিক 6 দিন আগে। এখন আগে যেমন বললাম যে এই সিনেমা কেন দেখবেন সেটা আলাদা করে বলার দরকার পড়ে না, তাই আমরা এই সিনেমাটা দেখার জন্য কেন এতটা এক্সাইটেড সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। লেটস সি whether you will relate with us or not. Stay till the end. Ahead of its time plot. মিশন ইম্পসিবলের প্লট সবসময় তার সমসাময়িক সময়ের থেকে এগিয়ে থাকে। মিশন ইম্পসিবল 7 আর 8 সেটার একটা বড় প্রমাণ। লাস্ট দুটো পার্টেই মেন ভিলেন যেমন কোনো রক্তমাংসের মানুষ নয়, ছিল একটা এআই যার নাম এন্টিটি, হুইচ বিকাম আ রেবেল, যাকে আটকাতে না পারলে গোটা ম্যানকাইন্ড ধ্বংস হয়ে যেতে পারে। বিগত 30 বছর ধরে এক সে বারকার এক ইম্পসিবল মিশনে একের পর এক ভিলেনদের রুখে দেওয়া ইথেন হান্ট তাকে ডেড রেকনিং পার্ট 1-এ প্রায় নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল এই রেবেল এআই। আর এবার ফাইনাল রেকনিংয়ে এই এন্টিটিকে ইথেন হান্ট রুখতে পারে কিনা সেটা জানার জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। হার্ট ব্রেকিং ক্লাইম্যাক্স। ব্রেথ ট্রেকিং ক্লাইম্যাক্স মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির একটা বড় ক্যারেক্টার, বাট মেবি দিস টাইম এটা হার্ট ব্রেকিং হতে চলেছে। দেখুন, লাস্ট 30 বছর ধরে টম ক্রুজ এই ফ্র্যাঞ্চাইজিটার মাধ্যমে স্পাই অ্যাকশন থ্রিলারকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। অ্যাট দিস মোমেন্ট টম ক্রুজের এজ 62, সো মেবি এই সিনেমাটা মিশন ইম্পসিবলের লাস্ট পার্ট হতে পারে। সিনেমার টাইটেল দ্য ফাইনাল রেকনিংও তেমনটাই ইন্ডিকেট করছে। আর যে কোনো সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজির লাস্ট পার্টে আমরা বারবার সেই ফ্র্যাঞ্চাইজির সব থেকে পপুলার ক্যারেক্টারটাকে মারা যেতে দেখেছি, লাইক উলভেরাইনকে লোগানে কিংবা আমাদের প্রিয় আয়রন ম্যানকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে। তাই মেবি ইথেন হান্টের ক্যারেক্টারটার সাথেও হয়তো এমন কিছু হতে পারে, যদি এটা লাস্ট পার্ট হয়ে থাকে তবে। বাট একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সিনেমার ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাকওয়ারি এই বিষয়টা টিজ করে জানিয়েছিলেন যে ডেড রেকনিং পার্ট 1 আর 2-কে তারা এই ফ্র্যাঞ্চাইজির ফাইনাল চ্যাপ্টার হিসাবে এখনও কনসিডার করেননি। ইভেন টম ক্রুজ নিজেও এই ফ্র্যাঞ্চাইজিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন, বাট এগুলো কোনোটাই অফিসিয়ালি কনফার্ম নয়। বাট ট্রেলারে টম ক্রুজের আই নিড ইউ টু ট্রাস্ট মি ওয়ান লাস্ট টাইম এই ডায়লগটা এই সিনেমার ক্লাইম্যাক্সটা নিয়ে বারবার ভাবতে করে। তাই সোশ্যাল মিডিয়াতে স্পয়লার দেখার থেকে থিয়েটারে গিয়ে নিজে দেখে নেওয়া এটাই বেটার নয় কি? ডেডলি অ্যাকশন সিকোয়েন্সেস। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় ইউএসপি হলো তার অ্যাকশন সিকোয়েন্স, আর সাথে ওয়ার্ল্ড সিনেমার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টারের ওজি অ্যাকশন স্টান্টস, যেটা দেখার জন্য এই ফ্র্যাঞ্চাইজির সমস্ত ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে। ডেড রেকনিং পার্ট 1-এ প্রায় 4126 ফিট উঁচু ক্লিফ থেকে মোটরসাইকেল নিয়ে জাম্প করেছিলেন টম ক্রুজ, আর এবার 1930s-এর বোয়িং স্টিয়ারম্যান বাইপ্লেন থেকে ঝুলতে দেখা গেছে এই 62 বছর বয়সী সুপারস্টারকে। এমন অ্যাকশন সিকোয়েন্স বড় পর্দায় না দেখলে দ্যাট ইজ গোয়িং টু বি আ বিগ মিস। ইন্ডিয়ান অডিয়েন্স লার্জার দ্যান লাইফ গ্রিন স্ক্রিন অ্যাকশন সিকোয়েন্স দেখেই অভ্যস্ত। অন্যদিকে মিশন ইম্পসিবল আর টম ক্রুজ রিয়েলিস্টিক অ্যাকশন সিকোয়েন্স অফার করে তার অডিয়েন্সকে, যেটা এই সিনেমাটার মান ওয়ার্ল্ড সিনেমাতে এক অন্য জায়গায় নিয়ে গেছে। তাই বিগ স্ক্রিনে এই সিনেমাটা মিস করা জাস্ট চলে না। আপনারা মিশন ইম্পসিবল 8 কেন দেখতে যাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে বলা 3টে পয়েন্টের মধ্যে কোনটার জন্য আপনারা বেশি এক্সাইটেড সেটাও আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব আস ফর ডে টু ডে স্পাইসি ফিল্মি আপডেটস। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, সো স্টে উইথ ফিল্মি স্পাইসেস।